হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি? একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। অলরেডি পৌঁছে গেছি। এই পৌঁছে ভ্লগে ভয়েস ওভারটা দিচ্ছি। তোমরা এই লোকেশনটা দেখো, তোমাদের মন ছুঁয়ে যাবে। এত সুন্দর লোকেশন। আমি এখন স্টিল সেই লোকেশনে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এত সুন্দর লোকেশনটা না মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রত্যেকটা মানুষ না এই পিস খোঁজে, হাজার একটা খাটাখাটনি চিন্তাভাবনার মধ্যে একদিন দুদিনের একটা সিম্পলিসিটি, নেটওয়ার্ক নেই যেখানে, শান্তি মনে টাইম কাটাবো, এটাই মানুষ চায়। তো যাই হোক, তোমরা টাইম দেখে নিয়েছো কত সকাল সকাল বেরিয়েছি। সকালবেলা বেরিয়ে কৃষ্ণনগর হাইওয়ে ধরি। কৃষ্ণনগর হাইওয়ে ধরে শঙ্করে পৌঁছাই। শঙ্করে গিয়ে আগে ব্রেকফাস্টটা করি, তখন বাজে 8:45। তো কৃষ্ণনগর হাইওয়ে ধরার রিজনটা কি, এটাই তোমরা ভাবছো। হ্যাঁ, আজকে আমি এসেছি আহমেদপুর। আহমেদপুর অনেকেই চেনো, আবার অনেকেই নাও বুঝতে পারো। ফার্স্টেই বলি, বোলপুর স্টেশনের পর স্টেশন প্রান্তিক, প্রান্তিকের পর কোপাই, কোপাইয়ের পর আহমেদপুর। তো আমি একবার শান্তিনিকেতন যখন এসেছিলাম বাইকে, তখন কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরেছিলাম। বাট এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ হচ্ছিলো বলে ওই দিকটা আর ঘুরে ঘুরে যায়নি। তো এবার ম্যাপে মারাতে শর্টেস্ট ওয়ে দেখিয়েছে হচ্ছে নবদ্বীপ ধাম দিয়ে যাওয়ার রাস্তা। তো এই যে নবদ্বীপ ব্রিজ ক্রস করছি, মাঝখানে মায়াপুরের একটা জায়গা যেখানে মায়াপুর আর কি দেখা যাচ্ছিল ব্রিজের ওপর, সেই ব্রিজটা দিয়ে ক্রস করি। আমি জানি না কতটা এখানে দেখাতে পারছি ভিডিওটাতে, খুব কষ্ট করে নিয়েছি। এই যে যেখানে দেখা যাচ্ছে একদম ছোট্ট মতো, বুঝতে পারবে। তো ফাইনালি ব্রিজ ক্রস করার পর নবদ্বীপ ধাম ক্রস করছি। আমি সেই ছোটোবেলায় মায়াপুরের সাথে একবার নবদ্বীপ এসেছিলাম, তারপর মায়াপুর গেছি, কিন্তু নবদ্বীপ আর যাওয়া হয়নি। আর রাস্তায় প্রচুর বিজেপির একদম লোকজন যাচ্ছিল, কারণ শুনলাম নাকি কাটোয়াতে মোদি এসছে, দ্যাট ইজ ওয়াই। তো যাই হোক, এই যে পুরো সিনিক বিউটি ধরে যে রোডটা ধরে যাচ্ছি, এই রোডটা অপূর্ব অপূর্ব। হ্যাঁ, সত্যি কথা বলতে, আমরা যে রোডটা ধরে আজকে এসছি, পুরো কাটোয়া রোডের পাশে শুধু ধান ক্ষেত, জমি, গাছ। রোদটা একটু লেগেছে, বাট আজকে হাওয়াটা ছিল, ওয়েদারটাও ভালো ছিল, ওই জন্য অতটা কষ্ট হয়নি। পুরোটাই বলতে পারো এরকমই, আশেপাশে জঙ্গল, ধান ক্ষেতের রোড দিয়ে এসছি, কোনো সেরকম রাস্তা পাইনি। যারা যারা এই রাস্তাটা চেনো তারা এমনি বুঝতে পারবে এটা কোন ওয়ে দিয়ে আসছি। বোলপুর ঢোকায়নি, এই ওয়েটা পেছন দিক দিয়ে নিয়ে এসছে। আমরা যেই রোডটা দিয়ে এসছি বলতে পারো এই রোডটা একদমই অন্য সাইড, কারণ এইখানে ছোট ছোট স্টেশন ছিল আর ওয়ান ওয়ে স্টেশন ছিল, আপ ডাউন কোনো প্ল্যাটফর্ম ছিল না। তখনই বুঝতে পেরেছি যে আমরা এটা পেছন দিয়ে ঢুকেছি। যদিও বা বোলপুরের ওয়েও দেখিয়েছিল, আমরা বোলপুরের ওয়ে ধরিনি, কারণ বোলপুর ওয়ে দেখালে আরও 20 মিনিট এক্সট্রা লাগছিলো। তো আমরা ওই জন্য আহমেদপুরের অন্য যে রোডটা দেখিয়েছে ডিরেক্ট ঢোকানোর। আচ্ছা, এবার বলি আহমেদপুর কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি। তো ফার্স্টেই বলি, আমার বন্ধু ময়ূরাক্ষী, সবাই তোমরা ফটোতে দেখে থাকো সবসময়। তো আমি, রাজ, ময়ূরাক্ষী, প্রিয়াঙ্কা, সবিতেন্দ্র এখানে এসেছি। এবার বলি এটা ময়ূরাক্ষীর নামটা নেওয়ার কারণ কি। এটা হচ্ছে ময়ূরাক্ষীর ফার্ম হাউস, একটা সুন্দর লোকেশন, গ্রামের পরিবেশ, মাথা ঠান্ডা করে 2 দিন কাটানোর জায়গা। তোমাদের জন্য আলাদা করে একটা সুন্দর ভ্লগ আমি শেয়ার করব, যেখানে তোমরা দেখতে পারবে, ইভেন তোমরা নিজেরাও আসতে পারো এই লোকেশানে। তো সেই ভ্লগটা একটু লেট হবে পোস্ট করতে, বাট দেখো, এই ভিডিওটাও পুরো দেখার অনুরোধ রইল। আর আমি আর সবিতেন্দ্র বাইকে এসছি, ওরা বাস ধরে এসছে। এই যে আমরা পৌঁছালাম হচ্ছে একেবারে ময়ূরাক্ষীর জমিদার বাড়িতে। এই যে জমি শুরু হলো ওর পুরো রাজত্বটা। এই যে পুরো এলাকাটা দেখছো, পুরো জঙ্গলের মধ্যে একটা সুন্দর ছোট্ট বাড়ি, ঠান্ডা মনের মতো করে থাকার ঘর। তো তোমাদের জন্য বললাম যে আলাদা করে একটা ব্লগ শেয়ার করবো, আর প্রচুর প্রচুর ফটোস ভিডিওস এমনিই হবে, কারণ আমরা সবাই একসাথে রয়েছি, যেমন ফটো ভিডিও হবে, ব্লগও হবে। আর এই যে 2জন পাহারাদার, ঢুকতে ওনারা একেবারে শুকে চেটে একদম উদ্ধার করে দিল, কারণ ওনারা একদম পাহারা দিয়ে বাড়িতে দায়িত্ব নিয়ে ঢোকাবে। দায়িত্ব বলে